ঠিক আছে, দেখ তাহলে আমার কি এবার আমি কাজ করবো কাকে নিয়ে, এবার কাজ হচ্ছে নেক্সট হচ্ছে একে নিয়ে। ঠিক আছে, তাহলে আমি প্রথম আগে প্ল্যান করি যে আমি এটাকে একটা বানাবো ফিক্সড পয়েন্ট, একটা বানাবো ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, আলাদা করে পার্টটাকে। ঠিক আছে, মনে করেন এখানে লিখলাম এটা হচ্ছে ফিক্সড পয়েন্টের জায়গা, ফিক্সড। ঠিক আছে, ফিক্সড পয়েন্টের এরিয়া, মানে এটা ফিক্সড পয়েন্টে ম্যাচ করবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোট। ঠিক আছে, এবার এই ম্যাথ শুরু করি। চল ম্যাথ শুরু স্টার্ট। প্রথম কি আছে 100.110। ঠিক আছে, ফিক্স পয়েন্টের রুল কি ছিল যে আমরা তিনটা জিনিস কনসিডার করি। একটা হচ্ছে যদি আমার ব্লক থাকে আমার প্রথম হবে 1, যদি আমার ভ্যালু থাকে 8টা তাহলে কি হবে 1 4 3, রাইট? কয়টা হবে 1 8 7, তারপর হবে 1 15 16, এটাই হয়। তার মধ্যে এই একটা কি, একটা বোঝায় সাইন বিট এস, চারটা কি ডেসিমেলের আগে কি আছে বিফোর ডেসিমেল। ঠিক আছে, আর তিনটা কি আফটার ডেসিমেল, রাইট? তাহলে 6 পয়েন্টে প্রথম বল এটা আমার কি আছে 110, মানে এর আগে কোনো প্লাস মাইনাস নেই, তার মানে এটা, তার মানে এর পয়েন্টটা কি, এটা মানে প্লাস সাইন, কিছু নেই মানে প্লাস, কিছু মানে কি এটা প্লাস আছে, প্লাস সাইন। ঠিক আছে, প্লাস মানে কি হলো আর প্রথম সাইন বিটে কি আসছে 1, ব্যাস। প্রথম সাইডে 1 মানে কি হলো আমার লজিক্যালি যদি এই রাস্তায় এগোই তাহলে প্রথমটা আমি যদি একটা বক্স বানাই, মনে করি ফিক্স পয়েন্টে বক্স বানাচ্ছি ধরে নে, এমন করে আমার তো আলটিমেটলি বক্স বানানোর কাজ, বক্স বানিয়ে করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার প্রথম নাম্বার, এটা আমার লাস্ট নাম্বার। ঠিক আছে, প্রথমটা কি বোঝায়, ফার্স্টটা বোঝাবেন সাইন বিট, তারপর একটা বিটি, তারপর একটা এটি। তো তাহলে আমার কি হলো প্রথমটা কি আছে আমার প্লাস, তার মানে কি সাইন বিট প্লাস মানে কি হয় 0, হ্যাঁ 0, মনে আছে প্লাস মানে 0 আর মাইনাস মানে 1, 0 মাইনাস মানে 1, তাহলে প্রথমে এখানে কি বসাবো আমি 0। 0। ঠিক, বিডি আমার কে কে আছে কটা ভ্যালু, 4, এখানে দেখ কটা ভ্যালু, এই যে বিডি, এটা আমার বিডি বিফোর ডেসিমাল, ডেসিমালের আগে 6টা। তাহলে আমার কোন ফর্মুলা যাবে, এটা আমার যাবে না, যাবে কোনটা এই ফর্মুলা, কারণ এখানে আমার 8খানা মধ্যখানে স্টোরেজ আছে, আমি কিন্তু মাঝখানে দেখবো, রাইট? এখানে 6টা মধ্যখানে 4টে ছিল, 6টা 4টের মধ্যে ঢুকতো না, 8টা 6টার থেকে বড়, 8টা যায় ঢুকতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ঢোকাবো 8টায়, কিভাবে ঢোকাবো 1 0 0 0 0 1। 1। ঠিক আছে, এখানে কটা ঢুকলো ভ্যালু, সরি আমি বেশি বেশি দিয়ে দিয়েছি একটা, ঠিক আছে হয়ে গেল ভ্যালু 5টা ভ্যালু ঢুকে গেছে এখানে, আর বাকি কি 110 এডি, এটা তো পরেই আছে, যা থাকলো থাকলো দিয়ে দিলাম ওখানে 1 1 0। ঠিক আছে, কিন্তু দেখ এই ভ্যালুটা কটা ভ্যালু 6টা ভ্যালু, কিন্তু এখানে কটা আছে 8টা, তাহলে আমার কি করতে হবে 8টা করতে গেলে দুখানা জিরো অ্যাড না, দুখানা জিরো অ্যাড করতে হবে, তাহলে 8টা ভ্যালু হবে এখানে 8 অ্যাড করতে হবে। হ্যাঁ, তাই না? তাহলে কি হলো এই জায়গাটা হবে 0 দুটো আগে। তাহলে কি করলাম, সুন্দর করে এটা খালি করে দিই, খালি করে দিই, ফ্রেশ করে লিখি, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি এখানটায় এভাবে লিখবো, প্রথমে দুখানা জিরো দিয়ে শুরু করব, মানে একটা জিরো, দুটো জিরো, তারপর 1 0 0 0 0 1, তাহলে হয়ে গেল আমার 8টা ভ্যালু। এইটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, যেহেতু এর 16 বিট দিয়ে করলাম, 8 7 15 16 বিট, নিচে আমি লিখে দেবো এটা 16 বিট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ঠিক আছে, আমরা অলওয়েজ আগে দেখবো কি পয়েন্টের আগে ভ্যালুটা কটা ঘর আছে, সেই ঘর অনুযায়ী আমি এই ফর্মুলাটাকে ইউজ করবো, এটা আমার কিন্তু মেন ফর্মুলা। বুঝছিস? এটা হচ্ছে আমার মেন ফর্মুলা, এটাকে ফলো করে করে আমি এগোবো। ঠিক আছে, তোমার স্কিন ছোট হয়ে গেছে, মানে মানে স্কিনটা নেমে গেছে। তাই না? তো দাঁড়া, আমার কেন মনে হয়? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে তাহলে এখানটা ঠিক আছে, এবার ছেড়ে দিই, এবার চলে যাই ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে, আমার এটা হয়ে গেছে, এই কাজটা ছেড়ে দিই, সে চলে যাই ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্টে কি হয়, ফ্লোটিং পয়েন্ট আমি অলওয়েজ ফলো করি একটা রুল, মনে আছে কি বলেছিলাম, সেটা হচ্ছে এস, এই রুলটা কি ছিল আমার, এস ডট এম মাল্টিপ্লাই বি টু দি পাওয়ার স্মল ই, মনে আছে লজিকটা, যেখানে এস কি সাইন বিট,
এম কি ম্যান্টিসা, বি কি বেস, ই কি এক্সপোনেন্ট, রাইট? তাহলে যদি লজিক্যালি আসি তাহলে এই ম্যাথটাকে প্রথম আমার কাজ হবে আগে ম্যাথটাকে এই পয়েন্টে আসবে। ম্যাথটা কি আছে আমার 1 0 0 0 0 1 পয়েন্ট 1 1 রাইট? তাহলে প্রথম কাজ আমার হবে এই পয়েন্টটাকে সবার আগে নিয়ে আসা, রাইট? সবার আগে, যেহেতু এটা অলরেডি প্লাস রয়েছে সেজন্য চাপ না বসেছিলাম, তাহলে এই পয়েন্ট আগে চলে এলে ভাব, তাহলে পয়েন্ট আগে চলে এলে কি ভ্যালু হবে 0.1 0 0 0 0 1 1 ইন্টু কেবল বেস কত? এটা কি বাইনারি ডিজিট? তাহলে বেস কত? 2। তাহলে টু দি পাওয়ার কটা হয়ে গেছে? 6। হ্যাঁ, মানে आंसर হবে টু দি পাওয়ার 6। -6 কিন্তু নয়, পরে গেলে -6 দিবি, আগে গেলে প্লাস হয়ে গেল। এবার এর সাথে রুলটাকে ম্যাচ কর সুন্দর করে। এবার মনে আছে রুল শিখিয়ে দিয়েছিলাম, কি রুল? 16 বিটের ক্ষেত্রে কি হয়? প্রথমে আগে ছবিটা সুন্দর করে আঁকি, এখানটায় এই জায়গাটায় তিনটে ব্লক বানাই। এটা রাখলাম সাইন বিটের জন্য ছোট্ট ব্লক, এটা রাখলাম এক্সপোনেন্টের জন্য, ঠিক আছে? তাহলে আমি যদি 16 বিট করি প্রথমটা কি হয় বলে দিচ্ছি সুন্দর করে, একবার লিখে দিচ্ছি সুবিধা হবে তোর। তাহলে একবার যদি আমার সাইন বিট হয় আমার একখানা বিটে, ঠিক আছে? এক্সপোনেন্ট হয় আমার কটা বিটের? 7 কি 8 খানা বিট, ঠিক? 7 কি 8, ঠিক আছে? 7 আর 8 খানা বিট, যে কোনো একটা বিট হবে, ঠিক আছে? আর বাকি এখানে কি হবে? এই ম্যান্টিসা হবে আমার 7 বা 8 বিটের। যদি 8 বিট 7 বিট হয় তাহলে 8 বিট হবে, যদি 8 বিট হয় 7 বিট হবে, ঠিক? যেটাই। কিন্তু এর রুলটা কি ছিল? আমাকে বড় ই কিভাবে বের করতে হয় মনে করে দেখ, বড় কিভাবে বের করতে হয়। আমি কিভাবে করি? বড় ই সমান সমান স্মল ই প্লাস কি ছিল 1 2 7। হ্যাঁ 1 2 7, তার মানে কি দেখ, প্রথম দেখ লজিক্যালি আছে, প্রথম দেখ আমার তাহলে প্রথম এসটা কি বসছে? প্রথম তাহলে এসটা বসিয়ে নি 0, তাহলে এই 0টা নিয়ে বসিয়ে দিলাম। গুড, বসে গেল। ম্যান্টিসা আমার কোনটা? এস ডট এম, মানে এই পার্টটা পুরোটা ম্যান্টিসা। এই তো শুধু হ্যাঁ ইন্টোর আগে অবধি। তাহলে আমার 1 0 0 0 0 1 1 1 0 ম্যান্টিসা বসে গেছে। এবার আমার এক্সপোনেন্ট নিয়ে কাজ। এবার আমি ই কত পেয়েছি, স্মল ই কত পেয়েছি? 6। 6। তাহলে আমার ক্যাপিটাল কত হচ্ছে? 400,006 কত হলো? ওটা 6 প্লাস 127, তাহলে 133 হলো। তাহলে 133 হলো। হ্যাঁ 6 যোগ করলাম, এর সাথে 6 যোগ হ্যাঁ 130। এবার 130 বের করতে হবে কি হয়? বাইনারি। বাইনারি 130 বাইনারি কত? 188 এর জন্য 1, 64 নেই, 32 নেই, 16 নেই, 8 নেই, 4 আছে, 2 নেই, 1 আছে। 128 আর 32 এক দিয়ে নিয়ে করতে পারবি আস্তে আস্তে করে। তাহলে এই যে পার্টটা আমি কোথায় লিখবো? পুরো পার্টটাকে লিখবো বড় ইর ঘরে। ভেরি গুড, মানে এখানে বসে গেল 1 1 2 3 4টে 0 আর 1, বললাম 4টে 0। ভেরি গুড। 1, তাহলে কত ভ্যালু হলো? দেখ আমার সেই 8টা ভ্যালু হচ্ছে, তাহলে এখানে আমার 7টা হলো, বাস কমপ্লিট। ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, মনে থাকবে, ভুলবি না। না এটা ভিডিও দিয়ে দেবো, অসুবিধা হবে না। এটা আমার কমপ্লিট, ঠিক আছে? চলে আসি নেক্সটটায়। নেক্সট কি ছিল? আচ্ছা, ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন। ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে, ক্যারেক্টার মানে কি আস্কি কোড, ঠিক আছে? সাপোজ মনে কর নাম দিয়েছি কি ঈশিতা, ধরে নে নাম আছে ঈশিতা, ঠিক আছে? আমি এখানে দিয়ে করছি, নাম আছে মনে কর ESHITA, ঠিক আছে? ঈশিতা নাম আছে, ঠিক আছে? আমি জানি আমার এসকি কোড বড় এ, মনে কর 65 কত একটা, হ্যাঁ এখান থেকে শুরু হয়, এম করতে করতে কন্টিনিউয়াসলি আগে এগোতে থাকে, রাইট? হ্যাঁ আগে এগোতে থাকে একটা একটা করে করে জেড পর্যন্ত যায়, ঠিক আছে? তাহলে যদি জেড পর্যন্ত যায় তাহলে আমার ই কোথায় পড়ছে বল? তাহলে ই এর ভ্যালু কত? ই হচ্ছে 65, মানে বি সি এ বি সি ডি ই, মানে 69 হবে, 69 65 60 69, আর ই হলো আমার 69। তাহলে আমি কি করব? এর বের করব বাইনারি ভ্যালু। তাহলে ই হলো 64, 32 নেই, 16 নেই, 8 নেই, মানে ইরটার আমি হচ্ছে ফার্স্টে বাইনারি করব। হ্যাঁ না, ফার্স্টে হচ্ছে এটা বের করবো আস্কি কোড, এই যে এ পয়সাটাতে কাউন্ট করতে করতে, তারপর সেটা হবে বাইনারি। বাইনারি সেটাই বলছি, বাইনারি। তারপর আবার হবে এস, এস এর ভ্যালু আর বাইনারি কোড, তারপর এইচ। বল বল কর 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 কর।
করে आंसर বল কি হবে এইচ এর এই আমারও সব দাঁড়াও তোর নামটা তো করবি আমি তো আমার নাম বলতে বলছি না আমার নাম বললে তো আরো বিশাল হয়ে যাবে সেটা না ভ্যালু গুলো জানতে হবে তাই এই তো কত কর হাতে তো গুনতে হবে তো এ যেমন 65 জানি আমি 65 বসিয়ে দিলে হয়ে যাবে মানে 10000 1 হয়ে গেল এটা হলো এ দাঁড়া এইচ কত ই এফ জি এইচ মানে 70 71 72 এইচ হচ্ছে 71 এটা কিভাবে এগোচ্ছে আমি এটাই বুঝি না এই যে এ 65 তে শুরু হচ্ছে হ্যাঁ তারপর তার বি কত 65 এর পর তো 65 তারপর পর 67 ওইভাবে এই 72 আই কত 73 এফ কত বল এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ইউ আর এস এখানে হলো আমার 19 নম্বর 65 আর 19 84 মানে 83 হলো এস 84 হলো আমার টি বাকি বসে বার 83 মানে কি 64 32 নেই 16 আছে 8 নেই 4 নেই 2 আছে 1 আছে 64 32 নেই 16 নেই 8 আছে 4 নেই 2 নেই 1 নেই আছে yes 84 64 0 2 16 আছে 8 আছে 4 আছে নেই 1 হয়ে গেল সুন্দর এবার পুরোটাকে আমি এখানে একবারে লিখবো সেটাকে এটা হচ্ছে মানে এত বড় কোডটাকে আমাকে একবারে লিখতে হবে একবার হ্যাঁ মানে কিভাবে লিখবি শোন সবসময় আন্ডারলাইন করবি আন্ডারলাইন করে দিবি এই যে এখানে আন্ডারলাইন করে দিলি হ্যাঁ করে দিয়ে এই 1000101 এটা হয়ে গেল একটা তারপর এবার এটা ই হলো এবার এস এর জন্য বসিয়ে দিলি আবার বসিয়ে দিচ্ছি মনে কর এই 1010011 হলো আবার এইচ এর জন্য 1001003 হয়ে গেল বুঝলি এইভাবে কন্টিনিউ থাকবে মানে আমাকে অ্যাসকি কোডটাকে বাইনারি করে করতে হবে হ্যাঁ এটাই হচ্ছে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে বুঝছো মাথা ঢুকছে এটা হচ্ছে কনসেপচুয়াল ঠিক আছে নেক্সট চলে আসে তোমার অ্যাডিশন সাবট্রাকশন এটা তো পারবি এই পাতি অ্যাডিশন সাবট্রাকশনে তাও রুলটাও ছোট করে তুমি বলে দিই রুল মানে কি অ্যাডিশন রুলটা কি ছিল সাবট্রাকশন অ্যাডিশন হচ্ছে অ্যাডিশনের হচ্ছে 110 ওখানে বড় 1 থাকে আর সাবট্রাকশনে হচ্ছে 10 তে বড় থাকে এটা কি হলো আমি লাইন বাই লাইন করা বাইনারি ফর্ম ফলো কর প্রথমে হচ্ছে 0 + 0 মানে কি হবে শুধু 0 ঠিক আছে 0 + 1 কি হবে 1 অনলি 1 কোনো কিছু নেই না 1 + 0 1 1 কোনো কিছু নেই 1 + 1 0 ক্যারি 1 0 পরেরটার মাথায় গিয়ে ক্যারি 1 ঠিক আছে পরেরটার মাথায় ক্যারি 1 সাবট্রাকশনে কি হবে 0 - 0 সেম 0 আছে 0 - 1 নিচে 1 আর বড় পাশেরটা পরেরটাই বড় ঠিক আছে তারপর 1 - 0 সিম্পল 1 আর 1 - 1 0 ঠিক তাহলে এরা ম্যাথ করি প্রথমে এসে নিউমেরিক্যালের মনে কর ম্যাথ করছি 1 0 1 1 0 1 প্লাস করছি 0 1 1 0 1 1 ঠিক আছে অ্যাড করছি কি आंसर হবে 1 1 এ 1 0 বড় 1 আই ক্যারি 1 1 0 1 1 1 0 গুড ও পরে আবার ক্যারি 1 1 0 1 0 1 হ্যাঁ আবার উপরে 0 0 0 এ ভাই না 1 1 0 প্রথম এটা তারপর এটা ঠিক আছে 1 1 0 0 1 0 ঠিক আছে আবার 1 মাথায় গেল 1 1 এ 0 মাথায় ক্যারি 0 1 1
1 1 এ 1 1 0 মাথায় 1 1 1 এ 0 হাতে 1 1 এই হলো আর নেগেটিভে কি হবে 1 0 0 1 মাইনাস 0 1 0 1 0 1 তা কি आंसर বসবে 1 1 1 1 1 0 0 0 0 Good. 0 1 1 কে বড় 1 এবার 1 1 1 0 গুড 0 0 0 তো তাহলে এই টাইপের এক্সামে কত কোশ্চেন দেবে ঠিক আছে সে তোকে হয়তো বুকে নাম্বার দিয়ে বলে বাইনারি করে করো বাস করে নিবি কোনো ব্যাপার না একটা হলো ঠিক আছে তার বাইনারি হয়ে গেল এবার কি আছে ম্যাগনিটিউড ম্যাগনিটিউড মানে হচ্ছে দেখ ম্যাগনিটিউড মানে হচ্ছে কার কি ম্যাগনিটিউড আছে ওয়ার্ডটার মিনিং হচ্ছে মনে কর সাপোজ একটা ম্যাথ নিচ্ছি একটা ম্যাথ নিলাম ধরে নে এই ছেড়ে এই ভাই লিখি সুবিধা হবে মনে কর একটা ম্যাথ নিচ্ছি ঠিক আছে 11011.011 ঠিক আছে এই জিনিসটা এটা মানে হচ্ছে ম্যাগনিটিউড তোকে বলা হলো ওই যে প্লাস 11011 ঠিক আছে আর অ্যাড করো মাইনাস 111011 ঠিক আছে এখানে কি শিখেছিলাম প্লাস মানে কি আমি কিভাবে করবো মনে আছে সেটা বুদ্ধি শিখেছিলাম যে আমি অলরেডি লাইন দিয়ে করবো প্রথম মনে আছে লাইন দিয়ে শিখেছিলাম এদিকে রাখবো আমি এদিকে রাখবো আমার এইটা আর এদিকে রাখবো আমার মনে আছে বলেছিলাম এদিকে থাকবে সাইন বিট ওদিকে থাকবে ভ্যালু ব্যাপারটা কি হলো এখানটা যদি কাউন্ট করি এটা প্লাস প্রথম মনে করি এটা হচ্ছে প্লাস 11 প্লাস মানে কি 0 0 প্লাস আবার কি বলছে 1 1 0 1 1 ডট 0 1 0 0 1 0 কোনো অসুবিধা নেই এবার কি প্লাস করতে হবে কিন্তু মাইনাস মাইনাস 1 মানে এখানে কি লিখবো মাইনাস 1 প্লাস 1 মাইনাস প্লাস 1 হ্যাঁ এবার 1 1 এবার 1 1 কোথায় আছে দেখ পয়েন্টে মানে কি পয়েন্টে আগে যা বসাবো 1 1 1 1 এবার 0 1 1 1 ব্যাস ঠিক আছে এবার অ্যাড করছি 0 বসলো 1 বসলো 1 0 এর 1 হলো 1 এর 0 মাথায় 1 গেল 1 থেকে 1 বসে গেল গুড তেমনি 1 1 এর 0 আবার মাথায় 1 1 1 এর 0 1 এ 1 আবার মাথায় 1 1 1 এর 0 আর মাথায় 1 1 1 এর 0 1 এ 0 আর একটা 1টা ক্যান্সেল যেহেতু 1টা যাওয়ার রাস্তা নেই এখানে 0 1 এ 1 তাহলে आंसर কি হলো 1 তারপর 0 0 0 1 0 ডট 1 0 1 1 0 আরে 1টা কি বলে এটা 1টা কি মাইনাস মাইনাস তার आंसर কি মাইনাস 0 0 0 1 0 ডট 1 0 1 1 0 আচ্ছা এখানে কি 1টা ক্যান্সেল কেন হলো যেহেতু আগে আমার সাইন বিট চলে গেছে সাইন বিট বিট আছে আর বোঝা অপশন নেই আগে তো এর সাথে অ্যাড করতে হবে এটা তো সাইন বিট এটা তো আর বিট নয় বুঝেছিস এবার নর্মাল সিস্টেম বল আর কি দিয়েছে তোকে পড়তে আর কি পার্ট আছে না আর কিছু নেই তুই এইটুকু দিয়েছিস পরীক্ষা হ্যাঁ না আরো আছে না আরো আছে বল ছেড়ে দেবো আর কি এখানে আছে হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল অবধি হয়েছে মানে কলেজে তো ভালোই হলো তোর তো এখানে এই নোটটা সুন্দর নোট রয়েছে দাঁড়া এটা আমার কাছে আছে এই নোটটা তুই এই নোটটা পাসনি ওই নোটটা পাসনি এই নোটটা ইমপ্রুভ করে দিয়েছি এই যে তোদের এই যেটা আছে সিলেবাসটা একমাত্র এই নোটটা বাকি ছিল এই নোটটা আমরা পুরো করে দিয়েছি পুরো তুই এখান থেকে পড়লে পেয়ে যাবি হ্যাঁ ওই যে মনে আছে রেজিস্টার আছে রেজিস্টার ব্যাপারটা রেজিস্টারটা এখানেও আছে এখান থেকে পড়তে পারিস রেজিস্টার দেখ রেজিস্টার কাকে বলে রেজিস্টারের মানে কি জেনারেল কোনটা ডেটা কোনটা অ্যাড্রেস কোনটা এই কন্ট্রোল চার্জ রেজিস্টার একটু কোশ্চেন দেবে কিন্তু কন্ট্রোল চার্জ রেজিস্টার কোনটা প্রোগ্রাম কাউন্টার কি এমএআর কি এমবিআর কি কমন কোশ্চেন কিন্তু এটা দিয়েছে না স্ট্যাক অর্গানাইজেশন না এটার মনি বললো যে ম্যামের কিছুটা হয়েছে পুরোটা হয়নি এবার মনি বলতে পারবে যে এটা কতটা হয়েছে ঠিক আছে তো পরীক্ষা তুই দিবি তুই সিলেবাস জানিস না আমি ক্লাস করিনি তো না ও আচ্ছা মানে এটা কলেজে ক্লাস করেছিল তারপরেই কারণ বাড়িতে ক্লাস করাচ্ছে না অনলাইনে ক্লাস করাচ্ছে না এটা হ্যাঁ আর এই আর্কিটেকচারের ক্লাস হয়নি তো অনলাইনে
সব আর্কিটেকচারটা ছেড়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট, ঠিক আছে? ইনস্ট্রাকশন কিভাবে ফরম্যাটে হয়, সাইকেলটা এখানে ফরম্যাটে কি কটা ইনস্ট্রাকশন আছে তো তোর যে সিলেবাস সেই অনুযায়ী হচ্ছে দেখে নিবা তো সিলেবাসটা কি অনুযায়ী কি কি আছে। রেজিস্টার, এখানে বাস আছে সিস্টেম, রেজিস্টার, বল বল বল। ইনস্ট্রাকশন সেট, টিমিং অ্যান্ড কন্ট্রোল, টাইমিং কন্ট্রোল কন্ট্রোল, আর ইনস্ট্রাকশন সার্কেল। সাইকেল, আর কিছু আছে? না আর কিছু নেই। মানে এটা আমাকে শুধু একটা জিনিস বলতে হবে, টিমিং এন্ড কন্ট্রোলের ঠিক ওই যে যে একটা আছে না, এই তো টিমিং কন্ট্রোলের কি দাঁড়া কোশ্চেনটা? দাঁড়া তোর নোটটাই খুলেছি, এই তোকে যে নোটটা দিয়েছি নোটটা খুলেছি। এখানে যে রেজিস্টার পেয়ে গেলি, তোর হ্যাঁ রেজিস্টার থেকে পড়বি, ঠিক আছে? এই যে রেজিস্টার এই নামগুলো যদি এখানে পড়তে পারিস, এখান থেকে ইজি এই মডেল পড়ে আছে, ঠিক আছে? এখান থেকে ইজি মডেল পড়ে আছে, ঠিক আছে? ওটা টাফ করে লেখা আছে, এটা ইজি আছে, এই রেজিস্টারটা ইজি, এখানে পড়তে রেজিস্টারটা, ঠিক আছে? অসুবিধা হবে না, ঠিক আছে? এখানে অনেক ইজি আছে রেজিস্টারটা, ঠিক আছে? এবার এখান থেকে দাঁড়া আচ্ছা, রেজিস্টার ট্রান্সফার, মাইক্রো অপারেশন 4 দরকার নেই এগুলো। হ্যাঁ, তুই কিছু টাইমিং অ্যান্ড কন্ট্রোল, তো এই কমন বাস সিস্টেম, এখানে বাস পেয়ে যাবি, বাসে কি কি আছে কি না আছে গুছিয়ে পড়বি, সব পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, বাসে কি কি আছে। টাইমিং অ্যান্ড কন্ট্রোলের পরিষ্কার স্ট্রেট কোশ্চেন হবে। টাইমিং কন্ট্রোল কনসেপ্টটা কি, কিভাবে ইনস্ট্রাকশন কাজ করতে যায়, কম্পিউটার ইনস্ট্রাকশন, ঠিক আছে? ইনস্ট্রাকশন হয়ে গেল মানে ইনস্ট্রাকশন বলেছিলাম তো বুঝেছিলাম, ঠিক আছে? এখানে দেখবি আছে ইনস্ট্রাকশন সেট কমপ্লিটনেস, এই যে সেট, এই যে বলেছিলাম হ্যাঁ বলছিলাম সেট, ঠিক আছে? হ্যাঁ, চারটে পড়তে বলেছে ওখান থেকে। ব্যাস ব্যাস হয়ে গেল। এই যে টাইমিং কন্ট্রোল, এটা বুঝিস তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কত অবধি মানে কিভাবে দেখ পুরোটা পড়বো এটা কি? কোশ্চেনটা না না পুরো পড়বি না, পুরো পড়বি না, একদম পুরো পড়বি না, তুই পড়বি এত অবধি, হার্ডওয়্যার কন্ট্রোল অবধি। এই যে হার্ডওয়্যার কন্ট্রোল অবধি, ঠিক আছে। এখান থেকে এত অবধি পুরো মুখস্থ করবি, কিছু বললে পুরো পরিষ্কারটা লিখে দিবি এখান থেকে এত অবধি। তো পরিষ্কার আর কোশ্চেন টাইপ আরেকটা কোশ্চেন দেখ, বুঝতে হচ্ছে, হবে কি যে রেজিস্টারের টাইমিং কাকে বলা হয়, রেজিস্টারের কন্ট্রোল কাকে বলা হয়, কন্ট্রোল সিগন্যাল কি, সব এখানে লেখা আছে, যা পড়ি সব লিখে চলে আসবি, কিছু মিস করবি। আরেকটা হচ্ছে ইনস্ট্রাকশন সার্কেলের কি ওই যে সাইকেল, ফ্লোর চার্টটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওটাকে, হ্যাঁ ওটাকে আঁকতে হবে। আঁকলে বেশি ভালো হয়, ম্যামরা বেশি নাম্বার দেবে। এবার এই যে লিখবোটা কি তাহলে? এই যে তো লেখাটা এখানে লেখা আছে, সব লেখা রয়েছে, এই যে এই সাইকেল, এই তো হ্যাঁ সাইকেল, এই যে তুই হ্যাঁ, 4টে পয়েন্ট গুছিয়ে লিখবি, যেমন নিজে ভাষায় লিখবি আর কি। এই ইনস্ট্রাকশন কোন এখন ফিচ করলাম, ডিকোড করলাম, এটা পড়া লেখা আছে ফেচ কিভাবে করে, এই যে দেখে নে। তো শুধু এটা মুখস্থ করে লিখে নিবি। ফেচ ডিকোডের মধ্যে 3টে পয়েন্ট আছে, তারপর তোর ইসের মধ্যে নেক্সট ব্লক, এসে দরকার লিখবি না লিখবি না, কোনো চাপ নেই। তুই শোন, এই ছবিটা আঁকবি, ছবিটা মিস নেই, ছবিটা এঁকে দিবি, এই ছবিটা। আর বাসের যেটা কমন বাস, ওটারও তো ছবিটা আঁকলে হ্যাঁ, ওই ছবি আঁকলে বেশি ছবিটা কি? বেশি মার্কস পাওয়া যায়। ঠিক আছে। ঠিক আছে, আর কিছু নেই, আর কিছু নেই এখানে। না কি এমন আছে দেখ, আগেটাতে আমার, একবার চাপ আছে একটুখানি, 10 সেকেন্ড পড়তে ভালো লাগে। আর হচ্ছে এই ফোর্থের হচ্ছে রেজিস্টার অর্গানাইজেশন, অ্যারিথমেটিক এন্ড এগুলো দিয়েছে রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার অর্গানাইজেশন অবধি হয়েছে মনে হয়। ভালো, রেজিস্টার মানে ওটাই তো, ওই তো এই নোটটা তো বানানোই, এই তো দেখ, এই তো হুম হুম হুম, এই সেটা এটা এটা হুম করে দিস, জাস্ট রেজিস্টার মানে পড়ি। ওই দেখ রেজিস্টার অর্গানাইজেশন পড়লে তো রেজিস্টার পড়া হয়ে যাবে, চাপ নিস না। হুম। রেজিস্টার ওটা এই নোটটা আমি পাইনি, কিন্তু এটা না পাঠাবে। আমি তো বানাইছি হবে রে, কালকে বানানো যাবে, এক্ষুনি দিয়ে ঠিক দিচ্ছি। আছে। আর হচ্ছে ফিফথের হচ্ছে ওই ইয়ে অবধি, বল ফিফথে কত অবধি? ফিফথের হচ্ছে এই যে মেইন মেমোরিটা হয়েছে। মেইন মেমোরি আমি যত পেয়েছি, ক্যাশ মেমোরি, ম্যাপিংটা ম্যাম শুরু করেছিল, অক্সিলারি মেমোরি, অ্যাসোসিয়েটেড মেমোরি, হুম, ম্যাপিংটা শুরু হয়েছিল একটুখানি। ঠিক আছে, আর এটা তো নোটস তুই পড়েছিস তো, পড়িস নি? আমি ক্যাশ, হ্যাঁ আমি ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, অক্সিলারি মেমোরি পেয়ে যাব, কিন্তু ওই ম্যাপিংটা আমি ওটা জানি না। ম্যাপিং জানিস না তো, ঠিক আছে। ম্যাপিংটার কনসেপ্টটা, ও ম্যাপিং তুই পড়িস নি আমার কাছে? না ও ম্যাপিং। আচ্ছা, তুই এই নোটগুলো পেয়েছিস, আরে সব নোটগুলো পেয়েছিস? কোন নোট? এই নোটটা তোদের থাকার কথা, মডেল 5টা না মনে না আছে? নেই, নেই শিওর? শিওর। দাঁড়া, বিসিএসসি তো আছে, এই মডিউলটা নেই। এই তো ইশরাত সাহা, এমন মার খাবি না। এর কি এগুলো? এই তো লেখা আছে ইশরাত সাহা 2000, তোকে দেখ মনে কাউকে দিই, আমি দাঁড়াও, মেমোরি অর্গানাইজেশনটা পাঠিয়েছি। চেক কর, তো ওখানে লেখা আছে তাই তো, তোরই তো মেলাটি দেওয়া আছে, আর কারো দেওয়া নেই। দাঁড়াও দাঁড়াও দেখছি, দাঁড়াও একটু দাঁড়াও। 3 তারিখ মে দিয়েছে, 3 মে, 3rd মে। তুমি আমাকে পাঠাইছো, তুমি আমাকে পাঠাইছো, এটা কি?
সার্চ কর WBSU BCSCA বলে। ও হ্যাঁ, মেমোরি অর্গানাইজেশন। হ্যাঁ, উত্তমা মার বল ভাই, উত্তমা। আউটপুট অর্গানাইজেশন, মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে। এবার মার, কিছু করার নেই। সরি। দাঁড়া, মডিউল দ্বারা মডিউল 4টা দিয়ে দিই। সব এখানে আছে রে, ওই সব করতে ওখান থেকে সব ইজি করা আছে। দাঁড়া পাঠিয়ে দিয়ে বলে দেবে শীতা। তুই মডিউল 4টা সেন্ড করে তারপর এখানে সেন্ড করে মডিউল 4টা। দাঁড়া, মডিউল 4টা দিয়ে দিলাম। এই বিটেক দিয়ে দিয়েছি। দাঁড়া, বিটেক তো হাবিসটা ওগুলো ইয়ে আছে না, সিএস, বিটেক, বিসিএ, আর্কিটেকচার তোদের বিটেকে আছে, বিসিএ তে আছে। দাঁড়া দাঁড়া, চলে এসছে ফোন। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয় না? আমার 12টা 10 থেকে ক্লাস আছে আজকে। আর আমারও 11:30 থেকে ক্লাস আছে। সে তো এক্ষুনি দেখে একবার। দাঁড়া, ওই নোটটা দিয়ে দিই। ভালো কোশ্চেন ওটা। হ্যাঁ ঠিক আছে। মডিউল 4 থাকে না রে এই সময় কলেজে ক্লাস মনে করবি। হ্যাঁ, কারণ তো অ্যাটেন্ডেন্স ব্যাপার আছে তো, কারণ যদি বাই চান্স পরীক্ষা না হয় তখন অ্যাটেন্ডেন্স থেকে মার্কস দেবে। কাউকে তো চিন্তা নেই, কাউকে তো ফেল করতে পারবে না, সে অপশন নেই। সেফ তাও স্টিল WBCA ও BCA ইনবক্স। মডিউল 4 এবার রিকার্শন করতে গেলে রিকার্শন ওটা পেয়ে গেছিস না? রিকার্শন রিকার্শন তো ইসের প্রোগ্রাম প্র্যাকটিক্যাল। এটা না, এটা ইসি আসলে দাঁড়া। দাঁড়া শুরু করে গরম। দাঁড়া ইশিতা, ঠিক আছে। এটা তোকে হওয়ার নেই। হ্যাঁ, মুম্বাই। হ্যাঁ পেয়েছি। ল্যাপটপ আছে নাকি মডেল 4টা? দাদা তো মডেল না 4 এখনো আসেনি। তারপর মেসেজ। আচ্ছা আমি একবার দেখে নিই মডিউল 5টা। আচ্ছা এই দেখ, মডিউল 5 এ যে মেমোরিটা আছে, খুলছি মেমোরিটা। এইটা মেমোরি যে নোটটা আছে, মনে দেখতে পাচ্ছিস? এর মধ্যে এই মেমোরি প্রথম বাস কি আছে, ঠিক আছে, বাস দিয়ে শুরু করা আছে, ইন্টারকানেকশন স্ট্রাকচার দিয়ে, ঠিক আছে। এই যে অ্যাড্রেস লাইন টাইমস, এখানে কি কি আছে, কি এই যে মেমোরি কাকে বলে, মেমোরি কোন কোন পার্ট আছে। আর পাতি আমি এগুলো বলিনি, প্রাইমারি মেমোরি এগুলো বলিনি, ওগুলো পাতি পারবি, ওগুলো সিম্পল হইতে গেলে র্যাম রম ওগুলো বলিনি, ওগুলো তো কমন। ঠিক আছে, ক্যাশ মেমোরি দিয়ে দিয়েছি। ক্যাশ মেমোরি কাকে বলে, ক্যাশ মেমোরি অ্যাডভান্টেজ কি, কোন কাজে লাগে, প্রাইমারি মেমোরি কেমন দেখতে হয়, যে র্যাম রম দিয়ে দিয়েছি, পাতি জিনিস ও দেখে নিবি, আর দেবো না। ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি পার্ট আছে এগুলো দেখবি, র্যামের কত পার্ট আছে, পার্ট লোড খাতে। হ্যাঁ, স্ট্যাটিক র্যাম, এস র্যাম, জি র্যাম কোশ্চেন থাকে, ঠিক আছে। হ্যাঁ, এই বলি রিড অনলি মেমোরি, ঠিক আছে। এখান থেকে রম কি পার্ট আছে, ইপ্রোমের কি পার্ট আছে, ডবল ইপি র্যামের কার্ড আছে, সব না আছে। হ্যাঁ দেখবি, এই পার্টটা পড়বি, অ্যাসোসিয়েটিভ মেমোরি, এই পার্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভাবে পড়ে নিবি, কাজে লাগবে, খুব কাজে লাগবে। আর সাথে যখন পরীক্ষা যদি অ্যাসাইনমেন্ট দেয়, অবশ্যই ছবিটা এঁকে দিবি, প্রচুর মার্কস পাবি। রিকার্শন পাঠাইছো কেন? ঠিক আছে, কেন পড় দেখ, ভালো করে দেখ। সত্যি বলছি, রিকার্শন পাঠিয়েছো? আরে ভগবান, আমি আর রিকার্শন পাঠিয়েছি। পাগল হয়ে যাবো, কোনদিন পাগল হয়ে যাবো। দাঁড়া কোথায় গেল, কি করছি, দাঁড়া কি করতে পারলাম ওটাকে আমি। দাদা আমি খুললাম কি করে, দাঁড়াতে মডেল করতে আমি খুলেছি কি করে, ওটা এখানে আছে, এখানে কোথায় আছে, এই তো এটা খুলেছি, ইন্ডেক্সে খুললাম নাকি, মডিউল 4 লেখা দেখছি। দাঁড়া, মডিউল 4 এম মডিউল 5 মডিউল, হ্যাঁ
কোথায় ডাউনলোড করেছি জানাতে তুমি হ্যাঁ ঠিক আছে। শিওর রেখেছি, বাট কোথায় রেখেছি কে জানি। মডিউল 4 বিটেক দিয়ে মডিউল 4 দেখি তো পেনড্রাইভটা দেখি তো। মডিউল 4 মডিউল 4 মডিউল 4 ইটা তো স্কাইপের চ্যাট বক্সে দেখতো। স্কাইপের চ্যাট বক্স